নমস্কার, এমবি হোম ফুডসে আরও একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় হয় যে মাছ মাংস বাড়িতে থাকে না, তো রুটি দিয়ে বা ভাত দিয়ে কি খাবো সেটা বুঝতে পারি না। আজকের রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি। এটা আপনারা লুচি, রুটি, পরোটা যে কারোর সাথে খেতে পারবেন। বানানো খুবই সহজ। তো প্রথমেই এখানে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আধ ঘন্টা পর ছোলার ডাল আর আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে নুন হলুদ দিয়ে 3টের মতো সিটি দিয়ে নেব। দেখবেন যাতে ছোলার ডাল একদম গলে না যায়। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর অল্প হিং ফোড়ন দিয়েছি। দেওয়ার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে ভালোভাবে হালকা লাল করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা অ্যাড করবেন, কারণ আমি এখানে গুঁড়ো লঙ্কার ইউজ করিনি সেই কারণে। তো ভালোভাবে আদা রসুনটা কষিয়ে নিয়ে এরপরে শুকনো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মশলাটা প্রথমে কষিয়ে নেব। শুকনো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। এখানে টমেটোটা একটু বেশি দিতে হবে, মানে দুটো দিলে ভালো হয়। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটাও ভালোভাবে গলে যায়। আপনারা নুনটা বুঝে দেবেন, কেন আমরা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি এবং এর আগেও নুন দিয়েছি, তো সেইটা একটু আপনারা বুঝে নুনটা ইউজ করবেন। তো দেখুন আমি চাপা দিয়ে রেখেছিলাম, টমেটোটা গলে গেছে। তো এটা ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। টমেটো ভালোভাবে গলে গেছে। এরপরে আমরা সেদ্ধ ডাল আর লাউটা দিয়ে দেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে ডালটা পুরো গলে যায়নি, কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়েছে, তো গোটা গোটা আছে। তো আমরা এই মশলাটার সাথে ডাল আর লাউটাকে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে আমরা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেবো। আর জলটা একটুখানি আপনারা বেশি রাখবেন, কেন যখন ঠান্ডা হয়ে যাবে জলটা একদম টেনে নেবে। তো জলটা একটু বেশি রাখবেন, আমি সেটা লাস্টে দেখিয়ে দেবো। লাউ দিয়ে ছোলার ডাল আমাদের তৈরি হয়ে গেছে। আমি ওপর থেকে ধনেপাতা আর 1 চামচের মতো ঘি ছড়িয়ে গ্যাস অফ করে দেবো। আর এখানে আমি জলটা একটু বেশি রেখেছি, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে, যেহেতু ডাল জল অনেকটাই টেনে নেবে, তো একটু এই রকম নামালে আপনাদের গ্রেভি থাকবে, খেতেও ভালো লাগবে। আশা করছি আজকের এই সিম্পল ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। খুব সুন্দর খেতে হয় আর দারুণ টেস্টি হয়, একদম সিম্পল, কম তেল কম মশলা। তো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আপনারা এটা লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। ট্রাই করে দেখবেন।